তিনি ছড়া লিখেন, কবিতা লিখেন, গল্প লিখেন, তিনি প্রবন্ধ লিখেন এবং শিক্ষকতাও করেন, আবার সাংবাদিকতাও করেন। তার এই বইটি ভাস্করীন চিরঞ্জীবী এ পর্যায়ে এবছরের নতুন বই কাব্যকথা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি সম্পর্কে আমরা লেখকের কাছ থেকে কথা শুনব। তিনি শফিউল আনসারী। ভাই আমার আজকের বইয়ের আমার ভাস্করীন চিরঞ্জীবী বইয়ের বড় কর্মস্থলে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় আপনজন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব জাকির হোসেন রতন ভাই। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ আপনজন, আপনাদের পরিচিত মুখ, কবি, সংগঠক, অভিনেতা এবিএম সোহেল রশিদ ভাই। উপস্থিত রয়েছেন আমাদের কাব্যকথার কর্ণধার, প্রতি সম্রাট জালাল খান ইউসুফি সহ আমার আপনজনেরা। আমি আজকে 2025 সালের 21শে বইমেলার আজকে শেষ দিন। আজকে আমার বইটা উন্মোচিত হচ্ছে, কিন্তু বইটি আগে থেকেই চলে রয়েছে, কিন্তু আমি আসতে পারি না, এই কারণে হয়তো হয়েছে। তো বইটি 2005 সালের বছর করেছিলেন প্রকাশক, কিন্তু এবছর আমি পাণ্ডুলিপি দেওয়ার পর বইটি প্রকাশ হয়েছে। মূলত কি কোনো গভীর ভাবনার কিছু না, ছোট্ট ছেলে মেয়েদের জন্য, বাচ্চা ছেলে স্কুল পড়ুয়াদের জন্য, কি ছোট্টদের জন্য ছড়া লেখা হয়েছে এবং আমার কাছে মনে হয় প্রচ্ছদ চমৎকার হয়েছে এবং ছোট ছোট ছড়া রয়েছে যেগুলো ছেলেমেয়েরা খুব আনন্দ শেষ করতে পারবে। আমি একটা ছড়া আমার সাথে শেষ করবো। কাঠবিড়ালির ছানা, সবুজ পাতার আড়ালে ওই কাঠবিড়ালির ছানা তিরিং বিরিং ইচ্ছে মতো ছুটছে তা নানা। এগা চুগা লাফালাফি করছে ফলের খোঁজ, বাগান থেকে সেই বাগানে ধরছে বাজিয়ে রোজ। কাঠবিড়ালি দুষ্ট বেজায় খাচ্ছে একাই লিচু, ছোট্ট ছোটের জন্য বাকি রাখিনি এক কিছু। ধন্যবাদ সকলকে, শুভকামনা করছি। ভাস্করীন চিরঞ্জীবী শফিউল্লাহ আনসারী বই সম্পর্কে এই মুহূর্তে কবি, সাহিত্যিক এবং অভিনেতা এবিএম সুমন আছেন, কথা বলবেন। ভাস্করীন চিরঞ্জীবী লিখেছেন শফিউল্লাহ আনসারী, আমাদের সতীর্থ, আমাদের কবিতা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সাংবাদিকতা করেন, তার পাশাপাশি সমাজের নানান অনুষঙ্গ নিয়ে, নানান ক্ষত নিয়ে লিখেন। তার তো ছড়াগুলো খুব ছন্দময় এবং শিশুদেরও যেমন ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তিনি লিখছেন, ট্রেন চলে জোরে সোরে, শব্দ করে রোজ, শব্দ শুনে ছন্দ তালে করি ট্রেনের খোঁজ। একে বেঁকে গ্রাম শহরে ট্রেন চলেছে ছুটে, কুকু বলে চললে ট্রেনে ভয় করে না মোটে। ট্রেন ছুটে যায় দূর বহুদূর, লাইনটি ধরে ঠিক হনহনিয়ে ঝনঝনিয়ে ঠিক ঠিকা ঠিক ঠিক। এই যে ছন্দময় শফিউল্লাহ আনসারী তার ভিতর দিয়ে, তার কবিতার ভিতর দিয়ে তার দেশপ্রেম, তার সমাজ ভাবনা, তার রাজনৈতিক চিন্তা সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ভাস্করীন চিরঞ্জীবী ছড়া গ্রন্থে। এই বইটি আমাদের জালাল খান ইউসুফি পেশ করেছেন তার কাব্যকথা প্রকাশনের মাধ্যমে। জালাল খান ইউসুফি আপনারা জানেন যে আমাদের হারিয়ে যাওয়া সাহিত্য, সুফি সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী লেখক এবং তাকে প্রতি সম্রাট বলা হয়ে থাকে। আমাদের এই বইটির পছন্দ খুব দৃষ্টিনন্দন এবং বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সদস্য সচিব এবং আজকে এই ভাস্করীন চিরঞ্জীবী এর প্রধান অতিথি জাকির হোসেন রতন। ভাস্করীন চিরঞ্জীবী শফিউল্লাহ আনসারী আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, ভালুকার সন্তান। আসলে এই যেখানে যাকে মানায়, এখানে কবি এবিএম সোহেল রশিদ কথা বলার পর
আমাদের হয়তো ওইভাবে বলার কিছু নাই, তবু আমি তার জন্য শুভকামনা। যে কষ্ট করে বইটি প্রকাশ করেছেন এবং দীর্ঘদিন পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছেন এবং প্রত্যেকটা খুব সুন্দর, বাচ্চাদের আসলে মন থাকবে আমার যেটা মনে হচ্ছে। আমি তাদের এরকম প্রকাশক এবং কলাকার দুজনের জন্য শুভকামনা করছি। তাদের এবং আগামী দিনে আরো ভালো কিছু নিয়ে আসবেন আপনাদের মাঝে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আবেগ জেহাদ চৌধুরীর